গুড মর্নিং সবাইকে। রানাঘাট শিয়ালদা এসি লোকাল 2 দেখি কেমন নম্বর হবে। প্ল্যাটফর্মে আসছে। খড়দা থেকে আমরা উঠছি, এখন সবে অ্যানাউন্স করলো। দেখি আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হয়। সবাই তো বলছে गाड़ी संख्या 316338 डाउन रानाघाट शियालदा एसी लोकल प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। यात्रीगण অনুগ্রহ করে শুনবেন, ট্রেন নম্বর 316338 ডাউন রানাঘাট শিয়ালদা এসি লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে বেলুন দিয়ে সাজানো হয়েছে। এরকমই হয়তো ছিল, জানি না। আমরা এই প্রথম উঠলাম, সেই ম্যাডাম দাঁড়িয়ে আছেন টিকিট চেকার। এই খড়দা স্টেশন ছাড়লো। ये सोनपुर स्टेशन है। This is सोनपुर। এইটা হচ্ছে লেডিস কম্পার্টমেন্ট। হ্যাঁ, লেডিস কম্পার্টমেন্ট বোঝা যাবে কি করে? এই যে গোলাপি যে দেওয়া আছে, গোলাপি রং করা, তার মানে এগুলো হচ্ছে লেডিস কম্পার্টমেন্ট। যাই হোক, সামনের দিকে এগিয়ে যাই। आपकी सुरक्षा के लिए हम आपसे अनुरोध करते हैं कि कृपया दरवाजे के पास न खड़े हों। ওইখানে একজন পুরুষ মানুষ উঠেছেন ঠিকই, কিন্তু এটা অ্যাকচুয়ালি লেডিস কম্পার্টমেন্ট। উনি উঠেছেন কী হিসাবে উঠেছেন আমি জানি না। তো যাই হোক, কিছু বলার নেই, মানুষ যদি নাও বোঝে। এই যে এটা জেনারেল কম্পার্টমেন্টে চলে এলাম। আচ্ছা, দেখতে দেখতে কিন্তু আমাদের ট্রেন এখন বিধাননগরে এসে গেছে। এখন এই বিধাননগরে দাঁড়িয়েছে, একটু পর আবার শিয়ালদার দিকে রওনা দেবে। তো এই ফাঁকে বলে দিই যে টিকিট কাটার ব্যাপারটা, টিকিট তো যেরকম নর্মাল কাটা হয় সেরকমই, কাউন্টার থেকে কাটলে তো কোনো সমস্যাই নেই। গিয়ে শুধু বলতে হবে যে অমুক জায়গা থেকে অমুক জায়গায় যাবো, এসিতে যাব। আর আমরা যেটা কেটেছি, আমরা ইউটিএস দিয়ে কেটেছি। তো ইউটিএস দিয়ে কীভাবে কাটতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন কিন্তু বেজে গেছে 9:14। আমাদের খড়দা থেকে টাইম হচ্ছে 9:35 কি 34 ওই রকম। তো টিকিট কাটতে হলে কিন্তু আমাদের এর মধ্যেই কাটতে হবে, কারণ টিকিট কাটার 1 ঘন্টার মধ্যে জার্নি শুরু করতে হয়। এটা তো
নর্মাল ব্যাপার। তো যাই হোক, এই যে ইউটিএস অ্যাপটা আছে, ইউটিএস অ্যাপের মাধ্যমে আমি এখন টিকিট কাটবো। এই ইউটিএস অ্যাপ খুললে এরকম একটা উইন্ডো খুলবে, সেখানে যে নর্মাল বুকিং, ওইখানে বুক অ্যান্ড ট্রাভেল, এই বুক অ্যান্ড ট্রাভেলে গিয়ে থেকে কোথায় যাব সেটা দিতে হবে। বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেসটা আমি সিলেক্ট করলাম, কারণ প্রিন্ট করলে আবার পেপারের ঝামেলা। তো আমি তো যাব খড়দা থেকে শিয়ালদা পর্যন্ত, এই খড়দা দিলাম। আর এগুলো আমার রয়েছে হিস্ট্রিতে, তাই হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না, ওখানে লিখলেই চলে আসে। এগুলো দিয়ে দিতে হবে গেট ফেয়ার, এই গেট ফেয়ার। আচ্ছা, এই জায়গাটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা তো দুজন যাব। এই যে একদম শুরুতে লেখা আছে অ্যাডাল্ট, ওখানে বাই ডিফল্ট ওয়ান্স হয়ে রয়েছে। তো আমি এই ড্রপ ডাউনে সিলেক্ট করলাম, ওখানে দুজন করলাম। আচ্ছা, ট্রেন টাইপ যেটা বাই ডিফল্ট অর্ডিনারিতে হয়ে থাকে, এইটাই কিন্তু মেন জিনিস। এইখানে একদম লাস্টে, এটা এতদিন ছিল না, এখন যখন এসি ট্রেন চালু হয়েছে তাই এসছে এসি ইএমইউ ট্রেন। এই যে এসি ইএমইউ ট্রেন, এইটাকে সিলেক্ট করতে হবে। পেমেন্ট টাইপ যাদের আর ওয়ালেটে হয় তো আর ওয়ালেটে, আমি আর ওয়ালেট দিয়ে করি না, আমি ইউপিআই দিয়ে করি, তো এটাকে সিলেক্ট করে রাখলাম। ক্লাসটা কিন্তু বাই ডিফল্ট ওরা নিয়ে নিয়েছে ফার্স্ট ক্লাস। এখানে একবার দেখিয়ে দিচ্ছে যে খড়দা থেকে শিয়ালদা, অ্যাডাল্ট 2। আচ্ছা, ক্লাস টাইপ হচ্ছে ফার্স্ট, টিকিট টাইপ জার্নি, ট্রেন টাইপ এসি ইএমইউ। এইটা কিন্তু একবার দেখে নিতে হবে যে এসি ইএমইউ কিনা, নর্মাল টিকিট কেটে কিন্তু এসি ট্রেনে ওঠা যাবে না। তারপর এখানে যেমন দেখাচ্ছে টোটাল ফেয়ার খড়দা থেকে 60 টাকা, দুজনের 120 টাকা নিয়ে এই বুক টিকিটে গেলাম। এখন একটু লোডিং হচ্ছে, এটা তো হবেই যে কোনো সময়। এই জন্য কিন্তু ইউটিএস অ্যাপে যখন এই টিকিট কাটতে হবে একটু হাতে সময় নিয়ে কাটতে হবে, কারণ অনেক সময় দেখা যায় এরকম ঘুরতেই থাকে আসে না। তো এটা একটা ড্রব্যাকস অবশ্যই। এবং ইউটিএসের যা যতটা যে ওদের রেটিং যে কম, সেটা কিন্তু এটার জন্য। এখানে তো চলে এলো, এবার যে যেটা দিয়ে সুবিধা সেটা দিয়ে করতে হবে। আমি তো ইউপিআই দিয়েই করি, আর কিছু আমার এখান থেকে আর কিছু দেখানোর নেই, যারা কাটে সবাই জানে। তো যাই হোক, আমি আপাতত কাটি। ইউপিআই সিলেক্ট করে এই যে পে 120 এটা করে দিলেই কিন্তু আমার পেমেন্টের খুলে যাবে, আর পে করলে আমার টিকিট কিন্তু এসে যাবে। আচ্ছা, এবার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমাদের লোকাল ট্রেনে হয়, যে আমরা যারা ডেলি প্যাসেঞ্জার শিয়ালদায় যারা যাই, তারা সবাই জানে যে সামনের দিকে কিন্তু শিয়ালদা নামার জন্য প্রচুর ভিড় থাকে, অথচ পেছন দিকটা তুলনামূলক হালকা থাকে, তাই আমরা পেছন দিকেই উঠে থাকি। এবার মুশকিল যেটা হচ্ছে সেটা হচ্ছে শিয়ালদা নেমে আমাদের তখন পুরো স্টেশনটা কিন্তু হাঁটতে হয়। তো এই ট্রেনের ক্ষেত্রে এই একটা সুবিধা বলা যেতে পারে যে এর ভেতর দিয়ে সামনে চলে যাওয়া যায়। এখন দমদম পেরিয়ে গেছে, বিধাননগর পেরিয়ে গেছে। আজকের দিনের ট্রেন এমনিও হালকা, কিন্তু নর্মাল দিন আমি ধরে নিচ্ছি এমনি ট্রেন অনেকটা হালকা হয়ে যায় বিধাননগর যাওয়ার পরে। তো তখন কিন্তু এরকমভাবে যাওয়া যায়। আজকের মতো এত ফাঁকা কোনো দিনই থাকবে না, বলাই বাহুল্য। তো এটা একটা সুবিধা যে আমরা যারা শিয়ালদায় যাই, যাদের শিয়ালদার এন্ট্রান্স এই এক্সিট বাইরের দিকে, মানে সামনের দিকে, তো এই ট্রেনের ক্ষেত্রে এই একটা সুবিধা। আমরা কিন্তু উঠেছি পেছন দিকে খাওয়া পছন্দ, এবার আমরা সামনের দিকে যাব, কারণ আমাদেরও শিয়ালদা নেমে সামনের দিক দিয়েই বেরোনো। তো চলো। পুরো ট্রেনটাই কিন্তু আজকে এরকম বেলুন দিয়ে সাজানো। এখনের সময় এই জায়গাগুলোতে কিন্তু একটু সাবধানে অবশ্যই যাওয়াটা উচিত। এখন এটা পড়ে গিয়ে বিপদ আপদ করতে সময় লাগবে না। ট্রেন একদমই হালকা, 15ই আগস্ট। আর এমনি তো এই ট্রেনটা একটু হালকাই আছে। এইখানে অনেক মানুষজন রয়েছেন, দেখিয়ে থাকতো। এখানে সিনেমাও চলছে।
শিয়ালদার দিকে সবাই নামবে, তো শিয়ালদার লোক সবসময় সামনের দিকে থাকে, Switch off the fan when কারণ শিয়ালদার এক্সিট বাইরের দিকে। ধরে যা ব্রেক মার। পূর্ব রেলওয়ের পক্ষ থেকে এই বিশেষ যাত্রার অংশ হওয়ার জন্য আমরা ট্রেনটার কিন্তু একদম ফার্স্ট বগি লেডিস আর একদম শেষ বগি লেডিস, বাকিগুলো সব জেনারেল। এখান দিয়ে আমরা সেই সামনের লেডিসের আগে অব্দি এগিয়ে যাচ্ছি। ও চাইলে লেডিসেও চলে যেতে পারে, আমি সেটা পারি না। पूर्वी रेलवे की ओर से हम आपको इस विशेष कौन से यात्रा दिक्कत का हो, कार से हिस्सा गाड़ी बनने लड़ी है? के लिए धन्यवाद देते हैं। हम आपके लिए सुरक्षित, सुखद और शानदार वातानुकूलित यात्रा की कामना करते हैं। আমরা কিন্তু শিয়ালদা চলে এলাম। This এখন is বাজে হচ্ছে Sialda. 10:10 This মতো। is the last station. মোটামুটি ঠিক টাইমে ঢুকেছে। Passengers are requested to kindly take train after the train stops at platform. আমরা পৌঁছে গেছি, ট্রেন থেমে গেছে, একটু পর দরজা খুলবে। যাত্রীদের আচ্ছা, শিয়ালদায় কিন্তু দুদিকেই দরজা খুললো, যেহেতু দুদিকেই প্ল্যাটফর্ম পড়েছে। শিয়ালদার যেসব প্ল্যাটফর্মে দুদিকেই প্ল্যাটফর্ম দেয়, এগুলো মনে হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। যে কোনো দিকে আমরা নামতে পারি। আমরা আজকে যেদিকে যাব তার জন্য আমাদের বাঁদিকে নামলে সুবিধা, তাই আমরা বাঁদিকে নামবো। না, এখন আমরা আবার ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি, যতটা সামনে যাওয়া যায় এসিতে, এই আর কি মধ্যবিত্ত চিন্তা ভাবনা। কারণ বাইরে সত্যি কথা বলতে খুবই গরম আজকে, আর এসি থেকে বেরিয়ে তো আরো গরম লাগবে। এই রে, একজন তো ঘুমিয়ে পড়েছে, এসির ঠান্ডা হাওয়াতে ঘুমিয়ে পড়েছেন দাদা। ও দাদা একটু ডেকে দিন স্যার, একটু ডেকে দিন। দাদা, ও দাদা, শিয়ালদা এসে গেছে। এসে গেছে, দরজা একবারে বন্ধ। একজন তো ঘুমিয়েই পড়েছিলেন এসিতে, আমি আবার তাকে ডেকে দিলাম। এখন জানি না দুম করে দরজা বন্ধ হয়ে যাবে কিনা, দরজা বন্ধের আগে অ্যানাউন্স করবে আশা করি। এই ট্রেনের একটা বিরাট কিন্তু সুবিধা, এটা আমরা ডেলি প্যাসেঞ্জার সবাই এটা উপলব্ধি করতে পারবো, যে পিছন দিকে উঠে ভিতর দিয়ে সামনের দিকে যাওয়া। এটা তো আর লোকাল ট্রেনে সম্ভব নয়। দরজাগুলো খোলাতে এসির ঠান্ডাটার অতটা লাগছে না স্বভাবতই। এই আমরা প্রায় শেষ দিকে এসে গেছি, লেডিস কম্পার্টমেন্ট দেখা যাচ্ছে। 12খানা বগি কিন্তু আমরা পুরো হেঁটে এলাম, তো এর বেশি আমি আর এগোতে পারবো না। এদিকটা লেডিস, ওদিকটা লেডিস, যা তুই এগিয়ে যা, আমি এদিক দিয়ে নামছি, তুই একদম সামনের গেট দিয়ে নামিস। এই আমরা আমি নেমে পড়লাম, ও ভেতর দিয়ে যাচ্ছে। এই দিকটা হচ্ছে লেডিস, লেডিসের পরেই কিন্তু যে কম্পার্টমেন্টটা, তার প্রথমটা হচ্ছে সিনিয়র সিটিজেন, বরিষ্ঠ নাগরিকদের জন্য। আর এই দিকটা এই হচ্ছে লেডিস কম্পার্টমেন্ট। লেডিস কম্পার্টমেন্টটা হচ্ছে পিঙ্ক কালার করা, আর আমাদের জেনারেলগুলো কিন্তু নর্মাল যেরকম সাদা বা গ্রে হয় সেরকমই। আচ্ছা, এখনো ভেতরেই রয়েছে। এখানে কিন্তু অনেক পুরুষরা উঠে যাচ্ছে, লেডিসে মানছে না, আর কি করা যাবে। বল, কেমন লাগলো প্রথমবার উঠে? ভালোই হয়েছে, ভালোই লাগলো, ভালোই
লেগেছে। দারুণ লাগলো। তবে ওই যদিও বা আজকে একটাই- ট্রেনটা ফাঁকা ছিল, অন্যান্য দিন কি হ্যাঁ। হবে আমরা বলতে পারছি না। একটাই যে ব্যাপার সেটা হচ্ছে এই যে 60 টাকা করে টিফিন দেওয়া তো সম্ভব না আমাদের মতো মানুষ, সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে। তো টিকিট অবশ্যই যেন কেটে ওঠে। টিকিট তো যে কোনো সময় কেটে ওঠা উচিত, সেই এসিতে উঠি নন এসিতে উঠি যেখানেই উঠি, কিন্তু এখানে একদম উপযুক্ত টিকিট কেটেই ওঠা উচিত প্রত্যেকটা মানুষের। বগিতেই টিটি রয়েছে। হ্যাঁ, এবার শুধু টিটি রয়েছে বলে টিকিট কাটবো সেটা না, মানে ট্রেনে উঠছি তাই টিকিট কেটে উঠবো, এটা একটা মানে কি বলবো মৌলিক কর্তব্যই বলা যায়। চলো তাহলে আমরা ট্রেনকে টাটা জানিয়ে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাই। এখানে অনেকে ছবি টবি তুলছে, দেখি আমরাও দু একটা যদি তুলি তো তুলি, তারপর আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগোতে হবে। চলো।